দর্শক, এই পর্যায়ে চলে যাচ্ছে আমরা সিলেট থেকে সেখানকার নির্বাচনের খবরাখবর জানাতে যোগ দিচ্ছেন প্রতিনিধি ওয়েস খসরু। খসরু, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ভোটের খবরাখবর আমাদের জানাবেন। সাব্বির, দেশের উত্তর পূর্বাঞ্চলের যে শহর সিলেট, সেখানে আসলে ভোট উৎসব মেতে উঠেছে এবং এখানকার প্রার্থীরা আসলে এতদিনের দীর্ঘ প্রচারণার পর আজকে তারা মনোনয়নপত্র দাখিল করলেন এবং সিলেটে দুই জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বিশেষ করে অনেকটা নির্ভর রয়েছে বিএনপি জোটের প্রার্থীরা। এটা সিলেটে যে 6টি নির্বাচনী আসন রয়েছে, সেখান থেকে আজকে বিএনপি জোটের পক্ষ থেকে 5টিতে বিএনপির প্রার্থীরা অর্থাৎ ধানের শীষের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং একটিতে তাদের শরিক জমিয়তে উলামা ইসলামের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুতরাং বিএনপি জোটে তাদের একক প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে বিদ্রোহের সংখ্যাটাও খুবই কম। সিলেটের যেখানে জমিয়তের প্রার্থী রয়েছেন, সেখানে একজন বিএনপি নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেটি হয়তো আরো সময় আছে এটি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। এটা বিএনপির তরফ থেকে তারা বলেছেন যে সেটি নিয়ে আলোচনা হবে। এবং জামাতের যে জোটটি রয়েছে, সেই জোটের অবস্থা এখনো এলোমেলো এবং জামাতের এই জোটে এখন পর্যন্ত তারা একক প্রার্থী দিতে পারেনি এবং এখানে প্রতিটি দল থেকে, তাদের যে 10টি শরিক দল আছে, সেই শরিক দল থেকে তারা প্রত্যেকেই মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতিটি দলের 6জন করে 6টি আসনে নির্বাচনী মনোনয়নপত্র দাখিল করেছেন। জামাত নেতারা আমাদেরকে যে মনোনয়নপত্র দাখিল শেষে আমাদেরকে জানিয়েছেন যে সেটি নিয়ে আলোচনার পর হয়তো তারা একক প্রার্থী রাখবেন এবং অন্যদের তারা মনোনয়নপত্র তুলে নেবেন। আমি এই মুহূর্তে আসলে আছি সিলেটে, আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরীর বাসভবনে এবং তিনি এবার কিন্তু নগর ছেড়ে গ্রামে চলে গেছেন এবং সিলেট 4 আসনে, যেটি অবহেলিত আসন, সবচেয়ে অবহেলিত আসন বলা হয় সীমান্তবর্তী আসন, সেই আসনে তিনি প্রার্থী হয়েছেন এবং তাকে ঘিরে এলাকায় উচ্ছ্বাস বিরাজ করছে। তবে তার কাছ থেকে আমরা জানতে চাইব যে আসলে সিলেটের যে 6টি নির্বাচনী আসন আছে, সেই 6টি নির্বাচনী আসনে বিএনপির অবস্থা কি এবং বিএনপি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী। ধন্যবাদ আপনার মাধ্যমে এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে শ্রোতাদের সবাইকে পূর্ণভূমি সিলেট হযরত শাহজালাল শাহপুরানের স্মৃতি বিজড়িত এই সিলেটের নাগরিকদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি অত্যন্ত আশাবাদী যে সিলেটের 6টি আসনেই জনগণের যে স্বতঃস্ফূর্ততা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের যে আস্থা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের গভীর শ্রদ্ধা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখেই আমার মনে হয় সিলেটে এবার 6টি আসনেই আমরা ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনতে পারবো বলে আমার বিশ্বাস। আপনি নগর থেকে ছেড়ে গ্রামে গেছেন, আপনার যে ব্যাপারে বা কেমন সাড়া পাচ্ছেন জনগণের? জাতীয় নির্বাচনে নগর থেকে মানে গ্রাম তো আমাদের অরিজিন, গ্রাম থেকেই আমরা সব শহরে আসছি, কাজে আমি আমার অরিজিনেই গিয়েছি এবং আমার মনে হয় জনগণের যে এইমাত্র 15-20 দিন হয়েছে আমি এখানে পুরোপুরিভাবে কাজ করছি, তো জনগণের যে স্বতঃস্ফূর্ততা, তাদের স্নেহ মমতা, তাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল যেভাবে তাদের নিজেদের স্বতঃস্ফূর্ততা দিয়ে আসছে, আমি আল্লাহর কাছে আমি তার জন্য শুকরিয়া আদায় করি। আমার বিশ্বাস 4 আসনের জনগণ তারা তাদের সিদ্ধান্ত নিতে তারা ভুল করবে। সাব্বির, আপনি জেনেছিলেন যে সিলেটের যে 6টি নির্বাচনী আসন আছে, সেই 6টি নির্বাচনী আসনে মধ্যে 4টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুতরাং আমরা একটি ভোট উৎসবের অপেক্ষায় আছি। প্রার্থীদের সংখ্যাও বেশি হচ্ছে এবং জমজমাট নির্বাচন হবে বলে এখানকার প্রার্থী এবং ভোটাররা আমাদের জানিয়েছেন। সাব্বির, এই ছিল সিলেটের নির্বাচনের সর্বশেষ খবর।